আমরা আজকে এই আন্দোলনে নেমেছি, আমরা আন্দোলনে দীর্ঘদিন ধরে আছি। তবে আমাদের পশ্চিমবাংলার বুকে এই ঘটনা অ্যাকচুয়ালি নতুন নয়। এই ঘটনা আমাদের সারা বিশ্ব জুড়ে একটা ব্যাধি, এবং আরজি করের ঘটনার প্রতিবাদে আজকে সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ নেমেছে। যখন এই প্রতিবাদ চলছে, আমাদের যখন আন্দোলন তুঙ্গে, সেই সময় বারবার করে শাসক আক্রমণ নামিয়েছে। কখনো সেই আক্রমণ নেমেছে কলকাতার বুকে। আজকে কলকাতার বুকে ধর্মতলায় বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করে দিয়েছে। গতকাল রাতে টালিগঞ্জে করুণাময়ীতে সেখানকার স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে সেখানে আক্রমণ চলেছে। আমাদের পশ্চিম বর্ধমান জেলা আক্রমণের হাত থেকে বাদ যায়। দুর্গাপুরের মাটিতে একটা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে সেখানে আক্রমণ চলেছে। আক্রমণগুলো নামছে, নৈহাটিতে আক্রমণ নেমেছে। আসলে আমরা যে আন্দোলনটা চালাচ্ছি, যে জাস্টিসের দাবি করছি, এই জাস্টিসকে সবসময় শাসক ডিভাইড এন্ড রুল পলিসিতে ভাগ করার চেষ্টা করেছে। কখনো মানুষের মধ্যে তুমি এই রাজনৈতিক দল করো, ওই রাজনৈতিক দল করো, তুমি কোন রাজনৈতিক দল করো না, এইভাবে ভাগ করার চেষ্টা করেছে। কখনো নারী পুরুষে ভাগ করার চেষ্টা করেছে, কখনো হিন্দু মুসলমানে ভাগ করার চেষ্টা করেছে, বিভিন্ন রকম ভাগ করার চেষ্টা করেছে। যদি তারা বিভিন্ন রকম ভাগ করার জন্য কখনো তারা নারী পুরুষ তৃতীয় লিঙ্গের মাধ্যমে, কখনো তারা রাজনীতি অরাজনীতির মাধ্যমে বিভিন্ন ভাগে ভাগ করার যদি তারা এই ফর্মুলা নিয়ে আসে, আমরা তাদেরকে পাল্টা একটা ফর্মুলা দেব, ইউনিটির ফর্মুলা, লড়াইয়ের ফর্মুলা। একসাথে মিলে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার কথা বলবো। আমরা কাদের কাছে জাস্টিস চাইছি? আমরা তাদের কাছেই তো জাস্টিস চাইছি যারা রাষ্ট্রের কাছে আমরা জাস্টিস চাইছি। এবং এই রাষ্ট্রের কাছে যেমন জাস্টিস চাইছি, তেমন আমাদের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কাছে জাস্টিস চাইছি। আমার তখনই মনে পড়ে যায় 2012 সালের কথা, যখন 2012 সালে যখন তানিয়া ভরদ্বাজ বলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে, সে যখন প্রশ্ন করে, তখন তাকে বলা হয় ইউ আর সিপিএম ক্যাডার। আমরা দেখেছি, আমরা সেটাও দেখেছি যে এই মুখ্যমন্ত্রী বলছে যে শরীর থাকলে যেমন জ্বর বমি হয়, তেমন ধর্ষণ হয়। আমরা এদের কাছে আমরা জাস্টিস চাইছি। এবং আমরা যখন কামদুনি, কাকদ্বীপ, মধ্যমগ্রাম হচ্ছে, তখন আমরা প্রতিবাদে নেমেছি। আমরা যখন উন্নাও, কাঠুয়া হয়েছে, তখন আমরা প্রতিবাদে নেমেছি। কিন্তু এই প্রতিবাদটা আজকে একটা পুঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। আমাদের পশ্চিমবাংলার এই মুহূর্তে কিচ্ছু ভালো নেই, বিশ্বাস করুন। আমরা যারা এই মুহূর্তে কলেজ জাস্ট পাস আউট করেছি বা যারা স্কুলে পড়ছে, এখানে মাস্টারমশাইরাও জানবেন, এখানে শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা আছেন, সবাই আছেন। পশ্চিমবাংলার ভবিষ্যৎ যখন অন্ধকারে, যখন কৃষি, শিল্প, শান্তি, গণতন্ত্র, কর্মসংস্থান সব যখন অন্ধকারে, মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আজকে আরজি করের বর্বর ঘটনার পর বিস্ফোরণ হয়েছে। এবং এই বিস্ফোরণের আগুন থেকে প্রত্যেকে উত্তাপ সংগ্রহ করছে। এবং এই উত্তাপ সংগ্রহ করে আমি আমার শেষ কথাগুলো মিশখানে শেষ করব। এই উত্তাপ থেকে আমাদের হাতের মশালকে আরো প্রজ্বলিত করে যে আগুন আমাদের জ্বালতে হবে, ভারতবর্ষের সংবিধানকে হাতে নিয়ে সেই আগুনকে পাথেয় করে নতুন সূর্যের দিকে আমাদের এগোতে হবে। এবং এই এগোনোতে আমাদের সঙ্গে যেমন সংবিধান থাকবে, আমাদের রাজনৈতিক চেতনা থাকবে, আমাদের রাজনৈতিক মনন থাকবে। এই প্রতিটা বিষয়কে একসাথে নিয়ে আমরা আমাদের এই রাস্তা দখলকে, এই রাস্তা দখলের আন্দোলনকে, এই ন্যায় বিচারের আন্দোলনকে শক্তিশালী করব। এই কথা বলে সকলকে আবার একজোট হয়ে আমাদের প্রত্যেককে জাস্টিস ছিনিয়ে নেওয়ার জন্য শেষ অবধি লড়াই করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মেহনতি মানুষের গণ আন্দোলন দীর্ঘজীবী হোক।